হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আরডব্লিউএস আইটি একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। আজকে তোমাদের ক্লাস 11 এর সেমিস্টার 2 এর এটা হলো ভিডিও নাম্বার 2। আগের ভিডিওতে আমি তোমাদেরকে ডেটা স্ট্রাকচার কি, সেগুলোর টাইপগুলো, এগুলো সম্পর্কে বেসিক আইডিয়া দিয়েছিলাম, যেখানে তোমরা নন লিনিয়ার, লিনিয়ার এই ডেটা টাইপগুলো সম্পর্কে জেনেছিল। আজকে তোমাদের যেটা আমি করাবো সেটা হলো অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। কিন্তু পার্টিকুলার এই যে চ্যাপ্টারটা কিন্তু তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনদের নেই। তো তোমরা যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন স্টুডেন্ট, যারা এই ভিডিওটা দেখছো, তোমরা চাইলে শেখার জন্য এই ভিডিওটা দেখতেই পারো। কিন্তু এখান থেকে কিন্তু তোমাদের কোনো পরীক্ষায় প্রশ্ন আসবে না। এই পার্টিকুলার ভিডিওটা শুধুমাত্র কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের জন্য। তো চলো এক এক করে দেখে নিই আমাদের কি কি বিষয়বস্তু পড়তে হবে। সবার আগে আমি এটাকে ফুল স্ক্রিন করে নিই। তোমরা ভালো করেই জানো, তোমরা ফার্স্ট ইউনিট পড়ছো, যেটা হলো ডেটা স্ট্রাকচার। চ্যাপ্টার নাম অ্যাবস্ট্রাক্ট ডেটা। এরপরে এখানে আমরা জানবো অ্যাবস্ট্রাক্ট ডেটা কি, তার টাইপগুলো, এগুলো সম্পর্কে। তো সবার ফার্স্ট প্রশ্ন আসে, অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ কি? অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ হলো ডেটার একটি গাণিতিক বা যৌক্তিক মডেল। এটি ডেটা সংরক্ষণ এবং সেগুলোর ওপর বিভিন্ন অপারেশনের একটি ধারণা দেয়। কিন্তু কিভাবে এই অপারেশনগুলো বাস্তবায়ন হবে তা নিয়ে বিস্তারিত কিছু বলে না। এর আগে তোমরা ডেটা স্ট্রাকচার সম্পর্কে করেছিলে, যেখানে তোমরা লিনিয়ার, নন লিনিয়ার ডেটাগুলো জেনেছিলে, যেমন ওর মধ্যে অ্যারে ছিল, স্ট্যাক ছিল, কিউ ছিল। এগুলো কি? এগুলো সবই তোমাকে নানা ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, বেসিক্যালি তোমরা যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, তোমরা ফার্স্ট সেমিস্টারে সি প্রোগ্রামিং করেছিলে। সি প্রোগ্রামিং এ এগুলো সবকিছু তুমি ইমপ্লিমেন্ট করতে পারবে, যেখানে তুমি দেখতে পারবে কি করে কোনো রেজাল্ট হচ্ছে বা কোনো রেজাল্ট তুমি পাচ্ছ। অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপটা একটু ডিফারেন্ট। এখানে তোমার কি রেজাল্ট দরকার শুধু সেটা নিয়েই মাথা ঘামালে হবে, কিভাবে আসবে সেটা জানা তোমার কোনো প্রয়োজন নেই। এটাই হলো অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। তাই বলেছে সহজ ভাষায় এটি একটি ব্ল্যাক বক্সের মতো। একজন ব্যবহারকারী শুধুমাত্র জানেন যে কি কাজ করতে হয়, যেমন ডেটা যোগ, মুছে ফেলা, খুঁজে বার করা, এগুলো সব। কিন্তু কিভাবে এই কাজগুলো সম্পন্ন করতে হয় তা জানে না। এটি ব্যবহারকারী এবং বাস্তবায়নের মধ্যে একটি বিচ্ছেদ তৈরি করে। যদিও এর অনেক অ্যাডভান্টেজ আছে, যেহেতু তুমি তোমাকে কিভাবে তৈরি করতে হচ্ছে এটা নিয়ে বেশি মাথা ঘামাতে হচ্ছে না, যার ফলে তোমার প্রোগ্রামটা খুব ইজিলি আর খুব তাড়াতাড়ি রান হয়ে যাবে। ডিসঅ্যাডভান্টেজও আছে, পরে এগুলো জানতে পারবে। এডিটি এর প্রধান বৈশিষ্ট্য কি কি? এডিটি এর প্রধান বৈশিষ্ট্য অনেকগুলোই আছে, তার মধ্যে মেইন যেটা সেটা হলো অ্যাবস্ট্রাকশন। এটি বাস্তবায়নের জটিলতা থেকে ডেটাকে আলাদা করে। ব্যবহারকারী শুধুমাত্র ডেটা এবং তার ওপর প্রযোজ্য অপারেশনগুলো দেখতে পায়। কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে অপারেশনগুলো করা হচ্ছে সেগুলো জানতে পারে না, আর জানার দরকারও হয় না। তারপরে এনক্যাপসুলেশনের মাধ্যমে আমরা বুঝতে পারছি একটা ক্যাপসুল যার মধ্যে তথ্য রাখা হয়। এটা কি করে? বাইরের কোনো অনুপ্রবেশকারী বা অঅনুমোদিত অ্যাক্সেস থেকে রক্ষা করে। তাই কি আছে? বিষয়বস্তু, ডেটা এবং তার উপরে কাজ করা ফাংশনগুলিকে একটি একক ইউনিটে একত্রিত করে। এটি ডেটার গোপনীয়তা বজায় রাখে এবং অঅনুমোদিত অ্যাক্সেস থেকে রক্ষা করে। তারপরে ডেটা হাইডিং, বাস্তবায়নে বিস্তারিত অংশগুলো ব্যবহারকারী থেকে গোপন রাখে। এটি কোডের পরিবর্তনশীলতা এবং রক্ষণাবেক্ষণ সহজ করে। যেহেতু তোমার কাছ থেকে গোপন রেখে দিচ্ছে এটা, তাই তোমাকে বেশি কখনো চিন্তা করতে হবে না যে এই কোডটা আমি কাকে দিচ্ছি, সে কোনো এডিট করতে পারবে কি পারবে না। কেন অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ এত গুরুত্বপূর্ণ? কম্পিউটার বিজ্ঞানে এডিটি, আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপে কিন্তু শর্ট ফর্ম এডিটি। পরীক্ষার সময় কিন্তু এগুলো আসতেই পারে। ১ নম্বরের প্রশ্ন যে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপের শর্ট ফর্ম কি বা এডিটি এর ফুল ফর্ম কি? তাই এটা কিন্তু ভালো করে দেখে রেখো। অনেক জায়গায় আমি হয়তো বলতে ভুলেই যাব। কিন্তু তোমরা কিন্তু নোটিস করো। কম্পিউটার বিজ্ঞানে এডিটি একটি মৌলিক ধারণা। এর গুরুত্বের কয়েকটি কারণ নিচে উল্লেখ করা হলো। ১. পুনর্ব্যবহার। প্রথমটা পুনর্ব্যবহারযোগ্যতা, মানে রিইউজেবিলিটি। একবার একটি এডিটি সংজ্ঞায়িত বা প্রয়োগ করা হয়ে গেলে সেটি সেই কোডটি বিভিন্ন প্রোগ্রামে কোনো পরিবর্তন ছাড়াই বারবার ব্যবহার করা যায়। সহজ রক্ষণাবেক্ষণ এবং পরিবর্তন। যেহেতু এডিটি বাস্তবায়নের বিবরণ ব্যবহারকারীর কাছে থেকে লুকিয়ে রাখে বা থাকে, তাই এর অভ্যন্তরীণ কোড পরিবর্তন করা অনেক সহজ। মডুলারিটি, এডিটি একটি বড় প্রোগ্রামকে ছোট ছোট স্বাধীন এবং পরিচালনযোগ্য অংশে ভাগ করতে সাহায্য করে। নিরাপত্তা, ডেটা হাইডিং এবং এনক্যাপসুলেশনের মতো এডিটি ডেটাকে সরাসরি অ্যাক্সেস থেকে রক্ষা করে। শুধুমাত্র নির্দিষ্ট ফাংশনের মাধ্যমে ডেটা পরিবর্তন করা যায়, যা প্রোগ্রামে ভুল বা বাগ কমাতে সাহায্য করে। এবার বলছে এডিটি এবং ডেটা স্ট্রাকচারের মধ্যে পার্থক্য কি। আগের ভিডিওতে আমরা ডেটা স্ট্রাকচার সম্পর্কে জেনেছিলাম, এবার এই ভিডিওতে আমরা এডিটি সম্পর্কে জানছি। এর দুটোর মধ্যে তো কিছু পার্থক্য আছে। কি কি পার্থক্য? ফার্স্টে, এটি যৌক্তিক ধারণা আর এটি বাস্তব বা ভৌতিক ধারণা। যৌক্তিক ধারণা কেন? কারণ এটার লজিক্যাল পার্ট, যেখানে আমরা জানতে পারি না যে ব্যাক এন্ডে কি চলছে, কিন্তু এখানে আমরা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড উভয়কেই আমরা পরখ করতে পারি। কোথায়? ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে।
অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ কি করা যাবে তা বর্ণনা করে, আর ডেটা স্ট্রাকচার কিভাবে করা যাবে সেটা বর্ণনা করে। অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ বাস্তবায়নের ওপর নির্ভরশীল নয়, কিন্তু ডেটা স্ট্রাকচার বাস্তবায়নের ওপর নির্ভরশীল। সাধারণত এগুলো 2 নম্বরের কোয়েশ্চেনে আসে। এডিটি কত প্রকার ও কি কি? মূলত এডিটি 2 প্রকারের। এবার এই পার্টিকুলার পার্টি এসে ডেটা স্ট্রাকচারের সঙ্গে এডিটি কিন্তু মিল আছে। ডেটা স্ট্রাকচারও যেমন 2 পার্ট ছিল, একটা লিনিয়ার ডেটা টাইপ আর একটা নন লিনিয়ার। একইভাবে এডিটিও কিন্তু 2 হয়, একটা রৈখিক বা তোমার লিনিয়ার ডেটা টাইপ, আর একটা অরৈখিক বা নন লিনিয়ার ডেটা টাইপ। এই ধরনের রৈখিক ডেটা টাইপে কি বলছে, এই ধরনের এডিটি ডেটা উপাদানগুলি একটি ক্রম বা সিকোয়েন্স অনুযায়ী সাজানো থাকে। একটি উপাদানের আগে এবং পরে অন্য উপাদান থাকে। সাধারণ উদাহরণ লিস্ট, ট্যাগ, কিউ। এবার লিস্ট কি, ডেটাগুলোকে পরপর সাজানো থাকে। ট্যাগে কি করা হয়, লিফো টেকনিক ব্যবহার করা হয়। কিউতে কি করা হয়, ফিফো টেকনিক ব্যবহার করা হয়। এরপরে 2 নম্বরে আসে অরৈখিক বা নন লিনিয়ার এডিটি। এই ধরনের এডিটিতে ডেটা উপাদানগুলো কোনো রৈখিক ক্রমে সাজানো থাকে না, বরং একটি হিয়ারিক্যাল বা নেটওয়ার্কের মতো কাঠামোতে সংগঠিত থাকে। সাধারণ উদাহরণ যেমন ট্রি, গ্রাফ, ম্যাপ বা ডিকশনারি, সেট, হিপ। এইবার আমরা এই এডিটিগুলো সম্পর্কে জানলাম। এবার এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট এক্সাম্পল আছে, সেগুলো সম্পর্কে একটুখানি ডিটেল আলোচনা করা আছে। লিস্ট এডিটি কি? লিস্ট হলো একটি ক্রমিক ডেটা সংগ্রহ, মানে সিকোয়েন্সিয়াল ডেটা সংগ্রহ, যেখানে প্রতিটি উপাদানের একটি নির্দিষ্ট অবস্থান বা ইন্ডেক্স থাকে। ধরো তোমার কাছে 10টা আইটেম আছে, ফার্স্ট এটা থাকবে সেটা 0, তারপরে 1, তারপরে 2, 3, 4, 5 এরকম করে কিন্তু ইন্ডেক্স এগিয়ে যায়। লিস্ট এডিটি এর প্রধান অপারেশনগুলি কি কি? অ্যাড, ইন্ডেক্স নাম্বার আর আইটেম। যদিও তোমাদের এবছর সি প্রোগ্রামিং বা কোনো প্রোগ্রামিং এর মাধ্যমে এগুলো করানোর নেই, জাস্ট এটা কনসেপচুয়াল দেখে রাখো। অ্যাড, এই যে অপারেশনটা আছে এর মাধ্যমে কি করা হয়, নির্দিষ্ট ইন্ডেক্সে একটি নতুন উপাদান। তাই দেখো এখানে সবার ফার্স্টে ব্র্যাকেটের মধ্যে ইন্ডেক্স কমা আইটেম। কি করতে হবে, প্রথমে অ্যাড লিখতে হবে, এখানে ইন্ডেক্স নাম্বার বসাতে হবে। ধরো তুমি 5 নম্বর ইন্ডেক্সে কোনো ডেটা অ্যাড করতে চাও, তাহলে এখানে 5 লিখবে, আর আইটেমে কি অ্যাড করতে চাও সেই আইটেমটার নাম লিখবে। তারপরে রিমুভ, নির্দিষ্ট ইন্ডেক্সের উপাদান মুছে ফেলা যায়। রিমুভ কমান্ড লেখার পরে ব্র্যাকেটের মধ্যে তোমাকে ইন্ডেক্স নাম্বার বসাতে হবে। তুমি ধরো 4 নম্বর ইন্ডেক্সকে মুছতে চাও, তাহলে এখানে 4 লিখে দিতে হবে। তারপরে গেল, নির্দিষ্ট ইন্ডেক্সের উপাদান দেখা, মানে কোনো কিছুর ইন্ডেক্সের লিস্টের কোনো একটা উপাদান তুমি দেখতে চাচ্ছে, তাহলে কি করবে, গেট লিখে ব্র্যাকেটের মধ্যে ইন্ডেক্স দেওয়া আছে, তোমাকে ইন্ডেক্স নাম্বারটা দিতে হবে। তুমি 4 নম্বর ইন্ডেক্সটা দেখতে চাও, তাহলে 4 লিখে দেবে। তারপরে সাইজ, সাইজ লিখে ব্র্যাকেট এর মধ্যে কিচ্ছু রাখতে হবে না, ব্ল্যাঙ্ক রাখতে হবে। সাইজের মাধ্যমে লিস্টে মোট কতগুলো উপাদান আছে তা জানা যায়। তাও তোমার লিস্টের মধ্যে 100টা উপাদান আছে, তুমি সাইজ লিখে এরকম ব্ল্যাঙ্ক ব্র্যাকেট দিয়ে দিলে অটোমেটিক্যালি তোমাকে শো করবে যে 10 বা 100 আইটেমস ওখানে আছে। এরপরে লিস্ট এডিটি এর ব্যবহারের উদাহরণ। এবার লিস্ট এডিটি তো আমরা বাস্তব জীবনে ব্যবহার করছি কোথায়, কোনো গানে প্লে লিস্টের ক্ষেত্রে, বা করণীয় কাজের তালিকা বা টু ডু লিস্ট যেটা তোমরা তৈরি করো সেটা। এগুলো হলো বাস্তব জীবনে এডিটি এর একটা এক্সাম্পল। তারপরে স্ট্যাক এডিটি। স্ট্যাক একটি অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ যা লাস্ট ইন ফার্স্ট আউট বা লিফো নীতিতে কাজ করে। এর মানে হলো যে উপাদানটি শেষে স্ট্যাকে প্রবেশ করে সেই উপাদান প্রথমে বেরিয়ে যায়, যেমন কোনো প্লেটের স্ট্যাক। আশা করি তোমাদের মনে আছে, এর আগের ভিডিওতেই বলেছিলাম। স্ট্যাকের প্রধান অপারেশনগুলো কি কি? পুশ, স্ট্যাকের ওপরে একটি নতুন উপাদান যোগ করার জন্য। পপ, স্ট্যাকের ওপরের উপাদানটি মুছে ফেলা এবং সেটি ফিরিয়ে দেওয়ার জন্য। পিক বা টপ, এর মাধ্যমে স্ট্যাকের ওপরের উপাদানটি দেখে কিন্তু সেটা মুছে ফেলে না। ইজ এমটি, এর মাধ্যমে স্ট্যাকটি খালি কি না সেটা পরীক্ষা করে। ইজ ফুল, মানে স্ট্যাকটাকে পূর্ণ সেটা পরীক্ষা করে। স্ট্যাকের একটি ব্যবহারিক উদাহরণ দিই। কি কি? ফাংশন কল স্ট্যাক, মানে এর মাধ্যমে কোনো ফাংশনকে কল করা যায়। তারপরে ওয়েব ব্রাউজারের ব্যাক বাটন। ওয়েব ব্রাউজারের ব্যাক বাটন কিরকম ভাবে, যখন তুমি কোনো ওয়েবসাইট ভিজিট করবে, মাল্টিপল ওয়েবসাইট ভিজিট করবে, ওগুলো সবকিছু স্ট্যাকে স্টোর হতে থাকে। তুমি যেই ব্যাক বাটনে প্রেস করবে, ওর লাস্ট তুমি যে পেজে গেছিলে সেই পেজে তোমাকে ফেরত দিয়ে দেবে। এরপরে কিউ, কিউ এডিটি কি বলছি, কিউ একটি অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ যা ফার্স্ট ইন ফার্স্ট আউট নীতিতে কাজ করে। এর মানে হলো যে উপাদানটি প্রথমে কিউতে প্রবেশ করে সেই উপাদান প্রথমে বেরিয়ে যায়। কিউ এর প্রধান অপারেশনগুলি কি কি? প্রধান অপারেশনের মধ্যে আছে এনকিউ। এনকিউর মাধ্যমে কিউর পেছনের দিকে নতুন উপাদান যোগ করা যায়। ডিকিউ, ডিকিউর মাধ্যমে সামনের থেকে একটি উপাদান মুছে ফেলা যায়। ফন্ট, মানে কিউর সামনে কি উপাদান আছে সেটা দেখা যায়। রেয়ার, রেয়ারের মাধ্যমে পেছনে কি উপাদান আছে সেটা দেখা যায়। ইজ এমটির মাধ্যমে চেক করা হয় কিউটা খালি কিনা। স্কুলের মাধ্যমে কিউটা পূর্ণ কিনা সেটা পরীক্ষা করা যায়। এইবার কিউ এর একটি বাস্তব উদাহরণ বা একটি ব্যবহারিক উদাহরণ কি কি? প্রিন্টারে স্পুলিং,
তোমরা যদি প্রিন্টার ব্যবহার করে থাকো, তোমরা যখন কোনো প্রিন্টারে প্রিন্ট রিকোয়েস্ট দেবে না, সেগুলো সব কিছু স্টোর হতে থাকে প্রিন্টারে। যেই মুহূর্তে প্রিন্টার অ্যাক্টিভ হবে, ও পরপর করে প্রিন্টগুলো দিতে থাকবে। কোনটা? যেটা সবার আগে এসেছিল, তারপরে এরকম ভাবে। কারণ তোমরা ভালো করে জানো কিউ সবসময় ফার্স্ট ইন ফার্স্ট আউট টেকনিকে কাজ করে, যেটা আগে আসবে সেটা আগে যাবে। তারপরে অপারেটিং সিস্টেমের টাস্ক শিডিউলিং, এখানে তোমরা যে টাস্কগুলোকে শিডিউল করবে অপারেটিং সিস্টেম বা তোমার কম্পিউটার অন হওয়ার সাথে সাথে, সেই টাস্কগুলো আগে কিন্তু সম্পন্ন হবে। এরপরে ট্রি এডিটি কি? ট্রি এডিটি হলো হিয়ারিক্যাল বা স্তর বিন্যাসযুক্ত একটি মডেল, যেখানে ডেটাগুলো গাছের শাখার মতো সাজানো থাকে। এখানে একটি মূল নোড থাকে এবং তার থেকে শাখা প্রশাখা বের হয়। এগুলোকে কি বলা হয়? চাইল্ড নোড। মেন যে ডিভাইসটা বা যে প্রোগ্রামটা থাকে সেটাকে রুট বলে, আর তার মধ্যে থেকে যে ছোট পার্টগুলো বেরিয়ে সেটাকে চাইল্ড নোড বলে। এটা কিন্তু মাথায় রাখবে। ট্রি এডিটি এর প্রধান অপারেশন কি কি? সবার ফার্স্ট ইনসার্ট, আর ব্র্যাকেটের মধ্যে ভ্যালুটা দিতে হবে, যে তুমি কোন ভ্যালু ইনসার্ট করতে হবে। তুমি 10 ভ্যালুটা ইনসার্ট করতে হবে ট্রি এডিটির মধ্যে, তাহলে এখানে 10 লিখবে। তো এর মাধ্যমে কি হয়? ট্রিতে একটি নতুন মান যোগ করা যায়। তারপরে আসে সার্চের মাধ্যমে ট্রিতে কোনো উপাদান সার্চ করতে পারবে। ডিলিটের মাধ্যমে এই ট্রির মধ্যে কোনো উপাদানকে ডিলিট করতে পারবে। ট্রি এডিটি এ একটি ব্যবহারিক উদাহরণ দিই। একটি কোম্পানির সাংগঠনিক কাঠামো, কম্পিউটার ফাইল সিস্টেমে এই ধরনের ট্রি এডিটি ব্যবহার করা হয়। এরপরে ম্যাপ বা ডিকশনারি এডিটি কি? ম্যাপ হলো কি ভ্যালু জোড়ে একটি সংগ্রহ। এবার এই ম্যাপ সম্পর্কে বা ডিকশনারি সম্পর্কে এই মুহূর্তে তোমাদের জাস্ট একটা ধারণা নিয়ে রাখো। সাধারণত কি হয়, লিস্টে বা কিউতে একটা ডেটা স্টোর হয়, কিন্তু এখানে দুটো করে ডেটা একসঙ্গে স্টোর হয়। একটা থাকে কি আর একটা থাকে ভ্যালু। তুমি ধরো কোনো স্টুডেন্টের নাম স্টোর করবে, তাহলে তুমি নাম লিখে সমান সমান দিয়ে তার নাম লিখবে, তারপরে রোল লিখে সমান সমান দিয়ে তার রোল নাম্বার লিখবে। এরকমই হলো জিনিসটা। এটা যে নেম লিখছো সেটা হলো কি, আর তার মধ্যে যে যার নাম লিখছো সেটা হলো তার ভ্যালু। এখানে রোল আর এখানে রোল নাম্বারটা, এটাই হলো ম্যাপ বা ডিকশনারি এডিটি। এরপরে যখন তোমরা সেমিস্টার 3-তে উঠে পাইথন প্রোগ্রামিং করবে, এই ডিকশনারি ডেটা টাইপ সম্পর্কে তোমাদের ডিটেলে পড়তে হবে। যাই হোক, তখন দেখা যাবে। তো ম্যাপ হলো কি এবং ভ্যালুর জোড়ের একটি সংগ্রহ, যেখানে প্রতিটি কি স্বতন্ত্র হয়, মানে ইউনিক হতে হবে। তুমি একবার নেম নামে একটা কি তৈরি করে ফেলেছো, তুমি আবার ওই নেম নামে আরেকটা কি তৈরি করতে পারবে না। তারপরে ম্যাপ বা ডিকশনারি এডিটি এর প্রধান অপারেশনগুলি কি কি? পুট, কি এর এখানে মান পুট করো, ভ্যালুর এখানে মান পুট করো। এটি নতুন কি বা ভ্যালু যোগ করা যায়। গেটের মাধ্যমে নির্দিষ্ট কি ব্যবহার করে সুসংশ্লিষ্ট ভ্যালু পাওয়া যায়, মানে পার্টিকুলার ওই কিতে কি ধরনের ভ্যালু আছে। তুমি ধরো নেম নামে একটা কি বানিয়েছো, সেই কি এর মধ্যে কি ভ্যালু আছে সেটা দেখতে চাও, তাহলে নেম কিটাকে এখানে লেখো, ওর ভ্যালু এখানে শো দিয়ে দেবে। তারপরে রিমুভের মাধ্যমে কোনো কি আর ভ্যালুকে তুমি ডিলিট করতে পারবে, তাহলে সবার আগে এই কি এখানে দিতে হবে, অটোমেটিক্যালি কি আর ভ্যালু ডিলিট হয়ে যাবে। সবার লাস্ট প্রশ্ন, ম্যাপ বা ডিকশনারি এডিটি এর একটি ব্যবহারিক উদাহরণ দিই। একটি ফোন বুক, একটি অভিধান বা ডিকশনারি যেটাকে বলে। ফোন বুকে আমরা নাম পাই, যে নাম সেটা একটা কি, আর যেটা ফোন নাম্বার সেটা হলো একটা ভ্যালু। একইভাবে যে অভিধান থাকে বা ডিকশনারি থাকে, সেখানে শব্দ হলো কি আর তার যেটা অর্থ সেটা হলো ভ্যালু। এইভাবেই ম্যাপ এডিটির বাস্তব ব্যবহার হয়ে থাকে। তো এটাই তোমাদের লাস্ট কোয়েশ্চেন ছিল। এটা একটা ছোট ভিডিও, কারণ বেশি বিষয়বস্তু এখানে নেই এই পার্টিকুলার চ্যাপ্টারে। তোমাদের যদি কোনো ধরনের ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।